একটা মোটরসাইকেল কিন্তু ফুয়েল ট্যাঙ্ক দুরকম। এটা কি হতে পারে? যদি বলি একই গাড়িতে দুটো ট্যাঙ্ক, একটা পেট্রোল অন্যটি সিএনজি মানে গ্যাস, আপনার কি মনে হবে? আরে মনে হওয়ার কিছুই নেই। ভারতের লিডিং টু হুইলার ম্যানুফ্যাকচারিং জায়ান্ট বাজাজ মোটরস ইতিমধ্যেই ভারতের বাজারে লঞ্চ করেছে এই মোটরসাইকেল, যা চলবে পেট্রোল এবং সিএনজি এই দুই ফুয়েলে। সমস্ত পৃথিবীকে বিশ্বের প্রথম সিএনজি চালিত একটি হাইব্রিড মোটরসাইকেল উপহার দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাজাজ মোটরস। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাজাজের এই ইনোভেশনের জন্য বাজাজ মোটরসের নাম ইতিহাসের পাতায় আগামীতে স্বর্ণাক্ষরে লেখা থাকে। একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে গাড়িটা তাহলে স্টার্ট কিভাবে হবে? পেট্রোলে স্টার্ট করে তারপরে কি সিএনজিতে সুইচ করবে? না, এর উত্তরও দিয়েছে কিন্তু বাজাজ মোটরস। গাড়ি পেট্রোলেও স্টার্ট করতে পারে, আর যদি পেট্রোল না থাকে গাড়িতে সিএনজিতেও স্টার্ট করতে পারে। জাস্ট অসম! 16 ইঞ্চি চাকা, ওয়াইড স্টিয়ারিং হ্যান্ডেল, টু হুইলারের ইতিহাসের সব থেকে বড় লম্বা সিট, যেখানে 4 জন বসে যেতে পারেন। কিন্তু দয়া করে 4 জন বসবেন না, এটা কিন্তু আইন বিরুদ্ধ কাজ। এরকম একটা সিএনজি মানে গ্যাস চালিত মোটর বাইক লঞ্চ করেছে বাজাজ মোটরস, যার নাম হচ্ছে ফ্রিডম 125। আজকের ভিডিওতে আমি এই মোটরসাইকেলের সম্পূর্ণ চুলচেরা বিশ্লেষণ করব। দেখব এর কি কি ফিচার্স আছে, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আছে কিনা, মানে দাম, আর দেখব এর রেঞ্জ কত, যা আসলে সকলের মাথা ব্যথার কারণ। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি। যারা এখনো হাই স্ট্রিট বেঙ্গল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। হাই স্ট্রিট বেঙ্গলের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। ওয়েলকাম, ওয়েলকাম এন্ড ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক। লেট মি ইন্ট্রোডিউস টু অল অফ ইউ দ্য ড্রিম বাইক বাজাজ ফ্রিডম 125। এই গাড়ি চলবে পেট্রোল এবং সিএনজি এই দুটো ফুয়েলে, যা সর্বোচ্চ রেঞ্জ দেবে 330 কিলোমিটার, ওয়ান ফুল ট্যাঙ্ক। এই বাইকে থাকছে 2 লিটারের পেট্রোল ট্যাঙ্ক, যা দেবে 130 কিলোমিটারের রেঞ্জ, এবং 2 কেজির সিএনজি ট্যাঙ্ক, যা রেঞ্জ দেবে 200 কিলোমিটার, মানে সর্বমোট 330 কিলোমিটারের রেঞ্জ। ওয়াও, জাস্ট ওয়াও! আপনারা ভাবতে পারেন 2 লিটারের পেট্রোল ট্যাঙ্ক কেন ভাই? 2 লিটারের পেট্রোল ট্যাঙ্ক এই জন্য দেওয়া হয়েছে, যদি কেউ দূর দূরান্তে যায় আর সেখানে যদি সিএনজি পাম্প না থাকে আশেপাশে, কি করবে? তাহলে তো গাড়িটা মাথায় নিয়ে আসতে পারবে না পাম্পে। সুতরাং এই ব্যবস্থা করা হয়েছে ইমার্জেন্সির জন্য। আপনারা পেট্রোলে গাড়ি চালিয়ে অ্যাটলিস্ট 130 কিলোমিটার আসতে পারেন। ইটস জাস্ট ওয়াও, ফাটাফাটি কারবার। যখন পৃথিবী জুড়ে ক্লিন এনার্জি হিসাবে সবাই লিথিয়াম ব্যাটারি স্কুটার এবং বাইক নিয়ে ব্যস্ত, তখন বাজাজের এই উপহার কিন্তু একটা গেম চেঞ্জার হতে চলেছে, এর মধ্যে কোনো ভুল নেই। বাজাজের ফ্রিডম 3টে ভেরিয়েন্টে আসবে। বেস ভেরিয়েন্ট পেয়ে যাবেন 95,000 রুপিসে। সব থেকে টপ ভেরিয়েন্ট পাবেন 1,10,000 থেকে 1,15,000 এর মধ্যে। অবশ্যই এটা হচ্ছে এক্স শোরুম প্রাইস। সুতরাং দামের দিক থেকেও কিন্তু আমার মনে হয় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের যারা কাজের জন্য কর্মসূত্রে একটা গাড়ি খুঁজছেন, তাদের জন্য এটা কিন্তু ফাটাফাটি অপশন। এই দামে একটি ব্যাটারি মোটরসাইকেল পাওয়ার কিন্তু কোনো চান্স নেই। তার উপরে রেঞ্জ এবং চার্জিং এর সমস্যা, সেটা তো বলে লাভ নেই। 1,10,000 টাকায় 330 কিলোমিটার রেঞ্জ একটা পরিবেশ বান্ধব বাইক যদি আপনারা পেয়ে যান এক্স শোরুম প্রাইসে, কারা কারা নিতে চাইবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কুইকলি দেখে নেব এর লুক। কোনো অংশেই কিন্তু এটি কোনো একটি খেলনা গাড়ি নয়, একটা মাস্কিউলিন স্ট্রং বাইকের লুক আছে বাজাজের ফ্রিডমের। লুক ওয়াইজ অ্যাভারেজ আমি বলতে পারি। আল্ট্রা মডার্ন নেক্সট জেন প্রিমিয়াম দেওয়ার চেষ্টা অবশ্যই কিন্তু করা হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানান। 125 সিসি 4 স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন পাচ্ছেন ফ্রিডমে, যা 9.5 PS পাওয়ার জেনারেট করবে উইথ 8,000 RPM। ম্যাক্সিমাম টর্ক পাচ্ছেন 9.7 নিউটন মিটারের অ্যাট দ্য রেট 5,000 RPM। দারুণ একটা গাড়ি, যে কোনো পাহাড়ে টাহাড়ে আশা করি আরামসে উঠে যাবে। গাড়ির সর্বোচ্চ স্পিড থাকছে 90.5 কিলোমিটার প্রতি ঘন্টা সিএনজিতে চালালে, এবং 93.4 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড পাবেন পেট্রোলে চালালে। শোনায় সোহাগা। এবার চট করে 3টি ভেরিয়েন্টের একটা কম্পারিজন করে নেওয়া যাক। এর টপ ভেরিয়েন্টে ফ্রন্ট চাকায় থাকবে ডিস্ক ব্রেক, পেছনের চাকায় ড্রাম ব্রেক। বাকি দুটো ভেরিয়েন্টের দুটো চাকাতেই থাকবে ড্রাম ব্রেক। প্রথম দুটো ভেরিয়েন্টে পাবেন এলইডি লাইটস, বেস মডেলে আসছে নর্মাল বাল্ব। এছাড়া 3টি ভেরিয়েন্টের সামনের চাকা থাকছে 17 ইঞ্চ, পেছনের চাকা 16 ইঞ্চ।
সাথে অ্যালয় হুইলস তো থাকছে। সিটের হাইট সবগুলোর থাকছে 825 mm। টপ ভেরিয়েন্টে থাকছে অপেক্ষাকৃত একটু বড় এলসিডি ডিসপ্লে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি। বাকি দুটোতে একটু ছোট এলসিডি ডিসপ্লের সাথে থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি। গাড়িতে এবিএস নেই বলেই আমার মনে হয়েছে এখনো সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে আসেনি। এবার একটা সমস্যা আছে, গাড়িতে আছে একটি সিএনজি সিলিন্ডার, যেটা আপনার সিটের নিচে যেখানে বসবেন ঠিক তার নিচে এই সিলিন্ডারটা আছে। আমরা কিন্তু বিভিন্ন সিএনজি গাড়ির ব্লাস্ট হতে দেখেছি, সুতরাং সেফটি নিয়ে কিন্তু আমার 1% হলেও সন্দেহ আছে। তবে বাজাজ এই বাইকের উপর দিয়ে একটা অনেক বড় ট্রেলার, মানে বিশাল বড় একটি ট্রাক চালিয়ে দেখিয়েছে যে এরপরেও সিলিন্ডার কিন্তু ব্লাস্ট হয়নি। ফুটেজটাও আমি চালিয়ে দিয়েছি, আপনারা দেখছেন। কিন্তু সেফটি যদি না থাকে কি হতে পারে সেটা আপনারা বুঝে নিন। যাই হোক, আজকের ভিডিওতে আজকে এই পর্যন্তই থাকুক। এই মুহূর্তে এর থেকে বেশি ইনফরমেশন কিন্তু আমাদের হাতে নেই। গাড়িটা যদি আমি হাতে পাই তাহলে সম্পূর্ণ চুলচেরা বিশ্লেষণ করব এবং তার রাইডিং এক্সপিরিয়েন্সও আপনাদের করে দেখাবো। আর আপনাদের মধ্যেও যদি কেউ কলকাতা বা তার আশেপাশে বাজাজের এই ফ্রিডম কিনে থাকে, আমাকে স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন। দুজনে মিলে আমরা এর একটা ইউজার রাইডিং এক্সপিরিয়েন্স করব। চলুন বিদায় নেবো আজকের এই এপিসোড থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে এসে হাজির হবো। যদি অন্য কোনো গাড়ি বা বাইক বা স্কুটার আমাকে দিয়ে আপনারা রিভিউ করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য আপনাদের সাথে সেটাও হাজির করার চেষ্টা করব। এবার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ।